আমি একটা বিপদে পড়ে গেছি। আমি স্নিগ্ধা, বাসায় ফোনটা ফেলে আসছি। পালাইছেন না? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। বিয়ে ছিল আজকে, হুম, হাফ রেডি বউ না? কি হলো? ধরলো না। বয়ফ্রেন্ড? আমার বয়ফ্রেন্ড নাই। বাসার থেকে জোর করে একটা জোকারের সাথে বিয়ে দিচ্ছিল, তাই পালিয়েছে। একটা বান্ধবীকে ফোন করছিলাম ওর বাসায় থাকা যাবে কিনা, ধরলো না। ভালো হয়েছে আপনার ফ্রেন্ড আপনার ফোনটা ধরেন। আপনার আর আমার দুজনের প্রবলেম তো সেম ছিল, তাই না? আপনার কি হবেন? চলেন একটা থাকি। তাই আপনি কি পাগল? আপনার সাথে আমি কেন থাকবো? আমি আপনাকে বিয়ে কেন করবো? আপনি বিপদে পড়ছেন না, আপনার থাকার জায়গা দরকার না, আপনার একটা শেল্টার দরকার না, বান্ধবী তো ফোন ধরলো না, কই থাকবে? আপনি ফেক ওয়াইফ হয়ে আমার বাসায় থাকবেন, আসল না, বুঝছেন না? হ্যাঁ, ডিল? ডিল। তাহলে আজকের পর থেকে আপনি আমার অন্তর্বর্তীকালীন প্রেমিকা। ওকে রিক্তা? স্নিগ্ধা। বললো চলুন। ভাবি, তুমি বিয়ে করে এসেছো প্লাবন? কলেজ লাইফের ভালোবাসা, তুই কথা বলতে তিন্নির কোনো দোষ নেই, লক্ষ্মী মেয়ে। কিন্তু তুমি বলো, কলেজ লাইফ থেকে যে মেয়ে কখনো আমার হাতই ছাড়ে নাই, ওকে আমি কিভাবে ছেড়ে দিতাম মা? শোনো মেয়ে, এ বাড়িতে তোমার জায়গা হবে না। আমার ছেলে বোকার মতো একটা কাজ করে ফেলেছে, আমি তোমাকে মেনে নিতে পারছি না। আপনি আমাকে মেনে না নিলে আমি কোথাও মুখ দেখাতে পারবো না। আমার পড়া ছাড়া কোনো উপায় থাকবে না মা। আমাকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করে নেন, না হলে আমি সত্যি আত্মহত্যা করবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে মেনে নিলাম। অত থ্যাংক ইউ আম্মা। আচ্ছা মা, আমি ভাবিকে তাহলে ভিতরে নিয়ে যাই। চলো। কিরে ছাগল, শুনলাম নাকি বিয়ে করছিস? ছক্কা তো মেরে দিয়ে দে। কিভাবে কথা বলতে হয় জানো না? একটা ওরা আমি মারবো না তো, এখন তো আমি এখন আমার বউ আছে না, বউরে পাঠিয়ে দেবো, বউ যাই কিন্তু ছোল মারবে, ঠিক আছে? হ্যাঁ, সাপ একটা ঘরে বাঁধছি। ধন্যবাদ দিয়ে কথা বলবা তুমি এখন থেকে আমার সাথে। খুব ভাব মিস এতদিন আমাকে একদম দিছি না। সরি, গেটটা লাগায় তারপরে চেঞ্জ করবে না, মানে কি একটা অবস্থা। ইস, আচ্ছা, ঢং করার কিছু নাই, শাড়ি আমার আগেই পরা হয়ে গেছে, আমি খালি একটু ঠিক করছিলাম। শোনেন, হুম, সুন্দর। দেখি বের করেন। কতবার মানা করলাম। দেখি পাটা উঠান, আমি একটু মালিশ করে দিয়ে আরাম লাগবে। আপনি বাইরের থেকে যত কঠিন দেখানোর চেষ্টা করেন নিজেকে, তত কঠিন কিন্তু আপনি না। বাইরে দিয়ে ভিতর দিয়ে হয়েছে হয়েছে, পাকনামি করতে হবে না। কফি, আপনার জন্য কফি বানিয়ে এনেছি, ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নিন। থ্যাংক ইউ। আম্মা যখন আমাকে বৌমা বলে ডাকেন আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে ভাবি আমি যদি সত্যি ওনার বৌমা হয়ে থাকতে পারতাম তাহলে। আমি নিচে আছি। হ্যাঁ, এই তখন তোমাকে দেখলাম একটা ছেলের সাথে হাঁটতে হাঁটতে আসছো। কে এই ছেলেটা? ওর নাম সোহান, ও আমার বয়ফ্রেন্ড ভাবি। বয়ফ্রেন্ড? তুমি প্লিজ এটা কাউকে বইলো না।